আসসালামু আলাইকুম। চ্যানেলে জনপদের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি আনিকা জাহিন। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের কবর জিয়ারতের মধ্য দিয়ে খুলনা বিভাগে পদযাত্রা শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সে সময় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আবরার ফাহাদ ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে অন্যতম মাইলফলক ছিলেন। তার দেখানো পথ ধরেই জাতীয় নাগরিক পার্টি রাজনীতি করছে। এছাড়া গত ১৬ বছরে যারা গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছেন তাদের ধারণ করে এনসিপি। এর আগে শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে সাক্ষাৎ করেন এনসিপি নেতারা। বিকেলে মেহেরপুর শহরের বিভিন্ন স্থানে পদযাত্রার মধ্য দিয়ে শেষ হবে ৮ম দিনের পদযাত্রা কর্মসূচি। কুষ্টিয়া ও মেহেরপুরে পদযাত্রার আগে ১৬ জেলায় পদযাত্রা করেছে জাতীয় নাগরিক পার্টি। ভারতীয় আধিপত্যবাদ বিরোধী পথ, আগ্রাসন বিরোধী পথ, সেই পথে আমরা জাতীয় নাগরিক পার্টি রাজনীতি করছে। সেই পথ ধরেই জুলাই গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল। ফলে আবরার ফাহাদ থেকে আবু সাইদ, সেই সকল শহীদদেরকে আমরা স্মরণ করি। ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে আন্দোলনের সময় গত ১৬ বছরে যারা গুম, খুন এবং নির্যাতনের শিকার হয়েছে, আমরা সেই সকল শহীদ এবং সকল নির্যাতিত মানুষকে ধারণ করি। টানা বৃষ্টিতে উপকূলীয় জেলা ভোলা ও পটুয়াখালীতে সৃষ্ট জলাবদ্ধতায় জনজীবন স্থবির হয়ে পড়েছে। বৃষ্টির পানিতে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। ভোলায় দুদিন ধরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। গত ২৪ ঘন্টায় জেলায় ৭৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা এই মৌসুমের সর্বোচ্চ। এর মধ্যে মঙ্গলবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ৩ ঘন্টায় ৩৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া অফিস। তারা জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে ভারী বর্ষণ হচ্ছে। এটি আরও কিছু সময় অব্যাহত থাকতে পারে। ভোলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার বেশ কয়েকটি রুটে লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ। পটুয়াখালীতে বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় শহরের অধিকাংশ এলাকার রাস্তাঘাট ডুবে গেছে। পানি ঢুকে পড়েছে বিভিন্ন এলাকার দোকানপাট ও বাসাবাড়িতে। স্থানীয় আবহাওয়া অফিস দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘন্টায় ২৩২.৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। এর মধ্যে আজ সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত বৃষ্টি হয় ৮৮.২ মিলিমিটার। বৃষ্টিতে জনজীবন স্থবির হয়ে পড়েছে। অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান ছুটি দেওয়া হয়েছে। দারুল ইহসান ট্রাস্টের সকল সম্পত্তি দ্রুত বুঝিয়ে দিতে প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে সংবাদ সম্মেলন করেছে নিজেদের বৈধ দাবি করা ট্রাস্টি বোর্ডের সদস্যরা। সংবাদ সম্মেলনে দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ট্রাস্টের সাধারণ সম্পাদক ওসমান গনি জানান, আদালতের রায়ে তারা বৈধ ট্রাস্টি কমিটি। এখন পর্যন্ত তাদের সদস্য ২১ জন। দীর্ঘদিন ধরে এই ট্রাস্টটি অবৈধ দখলদারের হাতে জিম্মি রয়েছে। আদালতে এ সংক্রান্ত মামলা থাকলেও বিগত সরকারের আমলে তারা সুবিচার পাননি। বর্তমানে আদালতের রায়ে তারা বৈধ কমিটি হিসাবে স্বীকৃতি পেয়েছেন বলে দাবি করেন তিনি। এ সময় আওয়ামীপন্থী জাহাঙ্গীর কবির নানকের অনুসারীদের অবৈধ দখল থেকে এই ট্রাস্ট ও বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস দ্রুত দখলমুক্ত করে বৈধ কমিটির কাছে হস্তান্তরের জন্য প্রশাসনের সহযোগিতা চেয়েছেন উপস্থিত সদস্যরা। সমাজকর্মীদের কাছ থেকে সংবাদ পেয়ে বেগমগঞ্জ নাগরিক ফোরামের পক্ষ থেকে নোয়াখালীর অসহায় বিধবা নারী লুৎফর নাহারকে পাকা ঘর উপহার দেওয়া হয়েছে। বেগমগঞ্জ নাগরিক ফোরামের সভাপতি এস.এম. শাহাবুদ্দিন ওই অসহায় বিধবা ৩ সন্তানের জননীকে নতুন পাকা ঘর তৈরি করে দেন। নতুন ঘর পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন লুৎফর নাহার। এস.এম. শাহাবুদ্দিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামী রসুলপুর ইউনিয়ন সেক্রেটারি অ্যাডভোকেট রিমন, সমাজসেবক মাওলানা কামাল উদ্দিন সহ এলাকাবাসী। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে সাদিয়া ওমরের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি কাঠামো বাতিল করে বাংলাদেশ ইনস্টিটিউট অফ টেকনোলজি মডেলের আদলে স্বতন্ত্রতা নিশ্চিতের এক দফা দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে শেরপুরে লিফলেট বিতরণ করেছেন দলীয় মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডক্টর সানসিলা জেব্রিন প্রিয়াঙ্কা। চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়ার পদুয়া ফকিরটিলার নতুনপাড়া জামে মসজিদ মাঠে সমাবেশ করেছে বিএনপি। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক কুতুবুদ্দিন বাহার ও অন্যরা। গাইবান্ধায় AWO
ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় প্রসপারিটি প্রকল্পের প্রশিক্ষণপ্রাপ্ত উদ্যোক্তাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেছে বেসরকারি সংস্থা গণ উন্নয়ন কেন্দ্র। চুয়াডাঙ্গায় স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে দ্বিতীয় দিনের মতো মানববন্ধন ও লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছে চাকরি প্রার্থীরা। ভোলার তজুমউদ্দিন উপজেলার চাঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম হাওলাদারকে দল থেকে বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন তার অনুসারীরা। প্রিপেইড মিটার জটিলতা ও দুর্নীতির অভিযোগ এনে পিডিবি লক্ষ্মীপুরের নির্বাহী প্রকৌশলী নুরুল আমিন এবং তার সহযোগী উপসহকারী প্রকৌশলী মুক্তাদিরের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে বিসিক শিল্পনগরীর ক্ষুদ্র শিল্পের মালিক এবং ব্যবসায়ী সহ বিদ্যুৎ গ্রাহকরা। নরসিংদীর মাধবদীতে 17 দিন ধরে নিখোঁজ অটোরিকশা চালক রমজান আলীর সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। সাদিয়া ওমর, চ্যানেল আই। দর্শক, জনপদের খবর আজকের মতো এ পর্যন্তই। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।